ছাত্র সংসদ, শিক্ষার্থী সংসদ এবং হলগুলোর নির্বাচিত বিভিন্ন প্রতিনিধিরা, ভিপিজিএস প্রতিনিধিরা, তারাও অনেকেই আজকে যোগদান করছেন জাতীয়তাবাদী ছাত্র দলে। এটা শুধুমাত্র তারা যে চিন্তা চেতনার উপর ভিত্তি করে বিএনপি এবং ছাত্র দলে যোগদান করলেন, এই করাটা তাদের যেমন একটা ব্যক্তিগত উপলব্ধি থেকে, ব্যক্তিগত রাজনৈতিক চিন্তা এবং দর্শন থেকে তারা এই কাজটি করেছেন। আমরা যারা আগে থেকেই বিএনপির সাথে জড়িত বা একসময় ছাত্রদল করতাম, এখন যারা ছাত্রনেতা রাকিব, নাসির সহ যারা রয়েছেন, তাদেরও কিন্তু এটা প্রেরণা দেবে, তাদেরকেও উদ্দীপ্ত করবে যে আজকে সঠিক যে রাজনীতি, অর্থাৎ একটি দেশের মানুষ কি চায়, তার দেশের নিরাপত্তা, তার দেশের স্বাধীনতা টিকে থাকুক, তার সার্বভৌমত্ব টিকে থাকুক এবং সে যাতে প্রাণ ভরে কথা বলতে পারে, সেই গণতান্ত্রিক অধিকারটুকু যেন নিশ্চিত থাকে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে ডিকটেটরশিপ, একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ এদেশে কায়েম হয়েছে। কেউ গলা টিপে ধরেছেন গণতন্ত্রে, কথা বলতে দেননি, কথা বলতে দিলেই মানে নির্যাতনের খড়গ, ধারালো তরবারি তার মাথার উপর চেপে বসেছে। আবার কেউ কেউ নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য অন্য কোনো প্রভু দেশের কৃতদাস হতেও তারা দ্বিধা করেনি, গোপন চুক্তি করেছেন। গোপন চুক্তি তারা সাহস পায়নি জনগণের কাছে সেটা প্রকাশ করতে। তাহলে জনগণের মধ্যে কি পরিমাণ মানে ক্ষোভ হবে, বিক্ষোভ হবে এই ভয়ে। কিন্তু তারা করেছেন, গ্যারেন্টি হচ্ছে তাদেরকে টিকিয়ে রাখতে হবে ক্ষমতায়। এর বিরোধিতা করেছে বিএনপি। বিএনপি সবসময় সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ঊর্ধ্বে তুলে ধরেছে, এই ব্যাপারে কোনো আমাদের আপোষ নাই। তাই প্রতিটি সীমান্ত হত্যায়, প্রতিটি রক্তাক্ত ঘটনায় এবং কয়লা পুড়িয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা, এবং এটা করলে পরে আমাদের পরিবেশ, আমাদের গাছপালা, জীব বৈচিত্র্য এবং মানুষ সবাই বিপন্ন হবে। বিএনপি তীব্র প্রতিবাদ করেছে, বিরোধিতা করেছে। শেখ হাসিনা শুধুমাত্র টিকে থাকার জন্য একটি প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছে। তো এই যে একটি জাতীয়তাবাদটা কি? জাতীয়তাবাদ হচ্ছে যে নিজেরকে মানে নিজের যা কিছু আছে, আমার সম্পদ, আমার দেশ, আমার আকাশ, আমার মাটি, আমার এই ভৌগোলিক সীমানার মধ্যে যা আছে সেইটার সম্পর্কে আমার গর্ব করা, সেটা সম্পর্কে অহংকার করা, তারাই হচ্ছে জাতীয়তাবাদী। আজকে সেই অহংকারে উদ্দীপ্ত হয়ে, সেই গৌরবে উদ্দীপ্ত হয়ে আজকে আব্দুর রশিদ জিতু এবং তার সহকর্মীরা বিএনপি এবং ছাত্রদলে যোগদান করেছে। এই সঠিক রাজনৈতিক দর্শন দিয়ে গিয়েছিলেন জিয়াউর রহমান, তাকে বেড়ে ফেলা হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন যা দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে। কিন্তু তার রেখে যাওয়া যে মহাসত্য রাজনৈতিক দর্শন এবং আদর্শ, এটাকে ম্লান করতে পারেনি। কত কুৎসারটনা করা হয়েছে তার বিরুদ্ধে, কত অপপ্রচার করা হয়েছে, কিন্তু তার ব্যক্তিগত সততা, দেশপ্রেম, বীরত্ব, লড়াই, স্বাধীনতা যুদ্ধে তার অনন্য অবদান, এইটাকে খাটো করতে পারেনি তার সমালোচকরা এবং যারা 15-16 বছর নির্মম নিপীড়নে গোটা দেশকে কৃতদাস বানিয়ে রাখার চেষ্টা করেছিল, তারাও পারেনি। এবং তার সহধর্মিণী, যেটা জিতু বলেছে, যে তিনিও সেই পতাকাকে হাতে ধরে নিয়ে সেই একই অঙ্গীকারে দেশ পরিচালনা করেছেন। তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছেন এবং আমাদের স্বাধীনতার প্রতি যদি কেউ হুমকি দিত অথবা নানাভাবে উৎপীড়ন করার চেষ্টা করত বা কটু বাক্য মানে বর্ষণ করত, তাকেও তিনি ছাড়েননি। এখন তাঁদেরই জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমানের হাতে এই নেতৃত্বের পতাকা। এখন পর্যন্ত তিনি যে অটুট নেতৃত্ব দিয়েছেন, যে সবল নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সেখানে ওই একই অঙ্গীকার বাবা এবং মায়ের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং সমৃদ্ধি অর্জন, এটাই বিএনপির জনপ্রিয়তার মূল কারণ। এই কারণেই বারবার নির্বাচিত হয়েছে বিএনপি জনগণের মধ্য থেকে, জনগণের সমর্থন নিয়ে, রায় নিয়ে। তো এটিকে কখনোই ম্লান করা যাবে না, কারণ তাদেরই উত্তরাধিকার
মানে রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন তাদেরই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। একই রকম সাহস, বীরত্ব এবং অটুট মনোভাব, নীতির প্রশ্নে আপোষহীন